এখন যে সত্যি ঘটনা শুরু করছি সেটা গুরুগ্রামের একটা ঘটনা। তবে ঘটনাটা যার সাথে ঘটেছিল সেই মেয়েটা, যার নাম জাভিদা খাতুন। সে আসামের একটা মেয়ে, অনাথ মেয়ে। ছোট্টবেলা থেকে মামার বাড়িতে থেকে মানুষ হয়েছিল। মামা বড় হলে তার বিয়ে ঠিক করেছিল, কিন্তু শ্বশুরবাড়িতে যাওয়ার পর থেকেই তার জীবনটা খুব একটা ভালো কাটেনি। একটা সময়ে তার হাজবেন্ডের সাথে তার ডিভোর্স হয়ে গেছিল। ডিভোর্স হয়ে যাওয়ার পরে মামা বাড়িতে তার আর স্থান হয়নি। মামি কিছুতেই তাকে তাদের বাড়িতে ঢুকতে দেয়নি। এবার জাভিদার মাথায় চিন্তা যে সে কিভাবে নিজের জীবনটা কাটাবে। একটা সময় সে আসাম ছেড়ে দিয়ে চলে এসেছিল গুরুগ্রামে, হরিয়ানার গুরুগ্রামে। সে আসার পরে খুব কষ্টে প্রথম কিছুদিন কাটিয়েছিল, তারপরে কয়েকটা কল সেন্টারে কাজ করেছিল। 3খানা কল সেন্টারে কাজ করার পর সে একটা বেসরকারি কোম্পানিতে কাজ শুরু করেছিল। গুরুগ্রামেই একটা পিজিতে আরো একটা মেয়ের সাথে রুম শেয়ার করে সে থাকতে শুরু করেছিল। প্রথম হরিয়ানাতে তার পিজিতে যে রুম পার্টনার, যার নাম ছিল আশা, তার সাথে তার বন্ধুত্ব হয়। আশা তাকে খুব ভালোবাসতো, সেও আশাকে ভালোবাসতো। একসাথে তারা মাঝে মধ্যে এদিক ওদিক ঘুরতে যেত। দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড ছিল। একদিন জাভিদা খাতুনের কোম্পানিতে এসি সারাতে একটা ছেলে এসেছিল। ছেলেটার নাম ছিল সঞ্জয়। সঞ্জয় কিন্তু রাজস্থানের বাসিন্দা। কর্মসূত্রে সেও হরিয়ানার গুরুগ্রামে এসে থাকত। এসি সারাতে এসে ওই কোম্পানির একজন ওয়ার্কার, যে ছিল জাভিদা খাতুন, তার সাথে পরিচয় হয়েছিল। তারপরে বার কয়েক রাস্তাঘাটে দেখা হয়েছিল, দুজনের মধ্যে কথাবার্তা, তারপরে বন্ধুত্ব, তারপরে একটা প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল। তারা মাঝে মধ্যে একসাথে মুভি দেখতে যেত, একসাথে পার্কে বেড়াতে যেত, কিন্তু নিজের এই বয়ফ্রেন্ডের ব্যাপারে জাভিদা খাতুন নিজের বেস্ট ফ্রেন্ড আশাকে বলেনি। 26 নভেম্বর 2025 সঞ্জয় নিজের গার্লফ্রেন্ড জাভিদা খাতুনকে বলে যে আমার একজন আত্মীয়, আমার কাকা, সে একটা কোম্পানির ওয়াচম্যান। সে রাত্রেবেলায় নিজের বাড়িতে থাকবে না, তো আমি চাইছি যে তুমি আমার সেই কাকার বাড়িতে এসে আমার সাথে দেখা করো, আমরা একসঙ্গে কিছুটা সময় কাটাবো। জাভিদা রাজি হয়ে যায়, কিন্তু জাভিদা এই পর্যন্ত নিজের বান্ধবী আশাকে নিজের এই বয়ফ্রেন্ডের ব্যাপারে কিচ্ছু বলেনি, বা সে বয়ফ্রেন্ডের সাথে ঘনিষ্ঠভাবে সময় কাটাবার জন্য বয়ফ্রেন্ডের কাকার বাড়িতে যাবে, যেহেতু বাড়িটা সেদিন ফাঁকা রয়েছে, সেটাও সে বন্ধুকে বলেনি। সে লজ্জা পেয়েছিল বন্ধুকে জানাতে। সে নিজের রুমমেট আশাকে বলে যে আজকে রাত্রেবেলায় একটা বিশেষ কাজ আছে, আমি কিছুক্ষণের জন্য যাব, কিন্তু তুই ঘুমিয়ে পড়লেও রুমের দরজাটা খুলে রাখিস। আমি কিন্তু লেট হয়ে গেলেও চলে আসব, এসে নিজের রুমেই ঘুমাবো। আশা বলে ঠিক আছে। আশা নিজের রুমটা দরজা খুলে রেখে ঘুমিয়ে পড়ে। আশা যখন সকালে ঘুম থেকে ওঠে তখন দেখে যে তার রুমমেট জাভিদা, সে তো বাড়ি ফিরে আসেনি। তাহলে জাভিদা কোথায় গেল? আশা কিন্তু বারবার চেষ্টা করে নিজের বান্ধবী জাভিদাকে কল করার। বারবার কিন্তু ফোনটা সুইচ অফ আসছিল। সে সারা দিন চেষ্টা করে ফোন কল করার। যখন ফোন লাগে না, আশা গুরুগ্রামের সেক্টর 18 থানায় যায়। সেখানে গিয়ে নিজের বান্ধবী জাভিদা হারিয়ে যাওয়ার ব্যাপারে সমস্ত বিষয়টা জানায়। পুলিশ বলে যে হয়তো জাভিদা নিজের কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে থাকবে। তখন আশা পুলিশকে জানায় যে আমি ছাড়া জাভিদার আর কোনো বান্ধবী বা কোনো আত্মীয় স্বজন নেই। জাভিদার বাপের বাড়িতেও মা বাবা কেউ নেই।
তার মামা বাড়ি রয়েছে, কিন্তু তার মামা বাড়ির লোকজনও তার ডিভোর্স হওয়ার পরে তার সাথে কোনো যোগাযোগ রাখে না। পুলিশ টিমকে সে রিকোয়েস্ট করে যেন তার বান্ধবীকে তাড়াতাড়ি খোঁজার চেষ্টা করা হয়। তারপরে আশা পুলিশ স্টেশন থেকে নিজের রুমে ফিরে আসে, কিন্তু পুলিশ টিম কোনো গুরুত্ব দেয়নি, যেহেতু আশার কেউ নেই, কেউ বারবার থানায় গিয়ে বলার লোকও নেই। পুলিশ সেই জন্য ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়নি। বেশ কিছুদিন পর 8 ডিসেম্বর 2025 একটা মেট্রো স্টেশনের কাছের একটা গার্ডেন এরিয়া, সেই গার্ডেনে বেশ কিছু কাজকর্ম করছিল কিছু মজদুর। তারা দেখতে পেয়েছিল একটা ডেড বডি, একটা মহিলার ডেড বডি। পুলিশ টিম আসে, পুলিশ টিম আসার পরে সেই মিসিং কমপ্লেনটা ছিল তখন পুলিশের নজরে পড়ে। আর পুলিশের মনে হয় যে এটাই গুরুগ্রামের সেক্টর 18-এর আশার হারিয়ে যাওয়া বান্ধবী জাবিদা খাতুন। তাকে মাটি খুঁড়ে ঢুকিয়ে দেওয়া হয়েছিল মাটির তলায়, সঙ্গে তার ফোনটাকেও ঢুকিয়ে দেওয়া হয়েছিল। জাবিদা খাতুনকে পুলিশ সেখান থেকে নিয়ে যায়। ডেড বডির অবস্থা খুব খারাপ ছিল, পচে গলে গেছিল, খুব একটা চেনার মতো অবস্থায় ছিল না, কিন্তু পরনের জামা কাপড়, জুতো, তার ফোন ইত্যাদি দেখে তার বান্ধবী আশা তাকে শনাক্ত করে যে এটা তার বান্ধবী জাবিদা খাতুন। পুলিশ জাবিদার ফোনের কল ডিটেল আর ওই এরিয়ার সিসিটিভি ফুটেজগুলো যখন দেখেছিল, জাবিদাকে একটা ছেলের সঙ্গে রাত্রেবেলায় 2টোর সময় বাইকে করে যেতে দেখা যায়। আশাকে জিজ্ঞেস করা হয় যে এই ছেলেটাকে সে চেনে কিনা। সে বলে না, সে কখনোই দেখেনি বা সে কোনোদিন জানেও না যে আশার সাথে কোনো ছেলের বন্ধুত্বও আছে। এবার তার কল ডিটেলে বোঝা যায় যে আশা সেই দিন বেশ কয়েকবার সঞ্জয় নামের কোনো ছেলের সাথে কথা বলেছিল। আর সেই ঘটনার দিন লাস্ট লোকেশন আশার ফোনের যেখানে দেখাচ্ছিল সেইখানেই সঞ্জয় নামের যে ছেলেটা, তার ফোনের লাস্ট লোকেশনও ছিল। সঞ্জয়কে অ্যারেস্ট করা হয়েছিল, তারপরে শুরু করা হয়েছিল তার জিজ্ঞাসাবাদ। খুব বেশি টাইম লাগেনি পুলিশের, মাত্র 30 মিনিটের মধ্যেই সে পুলিশ টিমকে পুরো ব্যাপারটা বলে দিয়েছিল, বা নিজে যে অপরাধ করেছিল সে সেগুলো মেনে নিয়েছিল। ঘটনা যেটা সে পুলিশকে শুনিয়েছিল, সে জাবিদা খাতুনের সাথে এই ধরনের ঘটনা কেন ঘটিয়েছিল, সেই জন্য সে যে কারণটা বলেছিল সেটা সত্যিই শুনে পুলিশ অবাক হয়ে গেছিল। 7 মাসের রিলেশনশিপ ছিল 33 বছর বয়সী সঞ্জয়ের সাথে 32 বছর বয়সী ডিভোর্সি জাবিদা খাতুনের। 27 নভেম্বর 2025 রাত্রেবেলায় তারা একটা রুমে, সঞ্জয়ের কাকার খালি রুমে দেখা করবে বলে ঠিক করেছিল। তারা দুজন দেখা করে ঘনিষ্ঠভাবে সময় কাটায়। তারপরে জাবিদা বলে এবার সে নিজের রুমে যাবে, কিন্তু তার বয়ফ্রেন্ড বলে যে না, আজকের রাতটা তুমি আমার সাথেই থাকো। জাবিদা বলে যে না, আমার বান্ধবী আমার জন্য চিন্তা করবে, দরজা খুলে রাখবে, আমাকে ফিরে যেতেই হবে নিজের রুমে। এই ব্যাপারটা সঞ্জয়ের খারাপ লেগেছিল। শুধু খারাপ লাগেনি, সঞ্জয় ছিল একজন ওভার থিঙ্কার। যে কোনো বিষয়টাকে সে খুব বেশি বেশি চিন্তা করত। যখন তার বারবার রিকোয়েস্ট করাতেও তার গার্লফ্রেন্ড তার সাথে রাত্রিবেলায় থাকতে রাজি হয়নি, সে যে কোনো ভাবে নিজের পিজির রুমে নিজের বান্ধবীর কাছে ফিরে যেতে চাইছিল। এই অবস্থায় সঞ্জয়ের মনে হয়েছিল যে তার গার্লফ্রেন্ডের আরো কোনো পুরুষের সাথে বন্ধুত্ব আছে, তার সঙ্গে সে আজকের রাতটা হয়তো কাটাতে চাইছে। তাই জন্য কোনোভাবেই সঞ্জয়ের সাথে থাকতে সে রাজি হচ্ছে না। সে নানান ভাবে নিজের গার্লফ্রেন্ডকে বোঝালেও যখন গার্লফ্রেন্ড রাজি হয়নি, তখন সে নিজের গার্লফ্রেন্ডকে বলেছিল যে চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসছি। গার্লফ্রেন্ড রাজি হয়ে গেছিল।
সে গার্লফ্রেন্ডকে পৌঁছাতে দিতে যাওয়ার সময় পৌঁছাতে না গিয়ে ওই নির্জন গার্ডেনের ভেতর ঢুকেছিল। তখন বাজছিল রাত্রেবেলা 2টোর সময়। আশেপাশে কোনো লোকজন ছিল না। ওই গার্ডেনে কিছু গাছ লাগাবার, কিছু সুন্দরভাবে সাজাবার কাজকর্ম চলছিল, সেই জন্য জায়গায় জায়গায় মাটি খোঁড়া ছিল। তো সেই রকমই একটা গর্তে জাবিদাকে গলা টিপে শেষ করে দেওয়ার পরে গর্তের মধ্যে তার বয়ফ্রেন্ড সঞ্জয় তাকে শুইয়ে দিয়ে আলগা মাটি পাশেই রাখা ছিল, সেটা দিয়ে ঢাকা দিয়েছিল। খুব ভালোভাবে ঢাকা দিতে পারেনি, আর তার বডির সঙ্গেই তার ফোনটাকে সুইচ অফ করে ঢাকা দিয়ে দিয়েছিল। খুব বেশি দিনের রিলেশন ছিল না তাদের, অনেক বেশি লোকজন তাদের এই সম্পর্কের ব্যাপারে জানতো না। সেই জন্য সেই রাতে নেশাগ্রস্ত সঞ্জয়ের মনে হয়েছিল পুলিশ তাকে এই ঘটনার জন্য কখনো খুঁজে বের করতে পারবে না, কারণ পুলিশ জানতেই পারবে না যে তার সাথে জাবিদা খাতুনের কোনো সম্পর্ক ছিল। কিন্তু সেগুলো হয়নি। পুলিশ খুব শীঘ্রই ব্যাপারটাকে উদ্ধার করে ফেলতে পেরেছিল। বর্তমানে জাবিদা খাতুনের যে বয়ফ্রেন্ড, সে পুলিশ কাস্টাডিতেই রয়েছে। তবে এক সময়ের অনাথ জাবিদা খাতুন গুরুগ্রামে এসেছিল স্বনির্ভর হওয়ার উদ্দেশ্যে। স্বনির্ভরটা কিন্তু তার আর হওয়া হয়নি। তাকে তার ওভার থিঙ্কার বয়ফ্রেন্ডের হাতে অকারণেই অকালে শেষ হয়ে যেতে হয়েছিল। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে গল্প আরো অনেক অনেক হবে।